এই ভিডিওটি যে সকল ছাত্রছাত্রীরা দেখছো মানিকচক কলেজের সেমিস্টার 2 এর, তাদের প্রত্যেককে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমাদের এক্সামিনেশন কমিটি এবং টিচার্স কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় সেমিস্টারে বর্তমানে যারা পড়ছো, অর্থাৎ যারা গত বছর নিউ সিলেবাসে NEP 2020-র যা কিছু শর্তাবলী তা ফলো করে যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর নতুন সিলেবাস তৈরি হয়েছে, সেই সিলেবাসের প্রথম ব্যাচ যারা 2023-24 শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে যারা এখন দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা শুরু করছো, তাদের জন্য আমরা কলেজে অফলাইন ক্লাসরুমে নির্দিষ্ট দিন সময় ধরে ওরিয়েন্টেশন করেছি। দুঃখের বিষয় যে আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী এই ওরিয়েন্টেশনে উপস্থিত হয়নি। আমাদের এই ভিডিওটি এই ওরিয়েন্টেশনের পরিপূরক নয়। আমরা কখনোই এই বার্তা দিতে চাই না যে ওরিয়েন্টেশন বা অন্য যে কোনো কার্যক্রমে কলেজে নোটিশ করে আসতে বলা হলে সেটাতে না আসলেও হবে, অনলাইনে তথ্য পেয়ে গেলেই হবে, এটা আমরা বলছি না। কিন্তু যেহেতু সিলেবাস নতুন, পড়াশুনোর ধরন নতুন এবং ছাত্রছাত্রীরা কেবলমাত্র দ্বিতীয় সেমিস্টারে পড়ছে, তাই আমরা কলেজের পক্ষ থেকে আরো একবার তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আমাদের এই ওরিয়েন্টেশনের ভিডিওটি দেখার মাধ্যমে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে তারা দ্বিতীয় সেমিস্টারে কি কি পেপার পরীক্ষা দেবে। তার জন্য কয়েকটি পেপার রয়েছে যে পেপারগুলি আগের বারের সেমিস্টারে যে সাবজেক্টের তারা দিয়েছে সেটাই এবারে আর থাকবে না, কিছু বদলে যাবে। কয়েকটি ক্ষেত্রে তাদের অপশন বেছে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এই সমস্ত বিষয় আমাদের আগামী যে এই স্লাইডের বাকি যে আলোচনা তাতে থাকবে। আমি অনুরোধ করব যে এই ভিডিওটি তারা যেন পুরোপুরি শেষ পর্যন্ত দেখে। প্রথমে দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য পেপারগুলির কথায় আসা যাক। মেজর সাবজেক্ট, যে সাবজেক্টটিকে স্টুডেন্টরা প্রথম সেমিস্টারেই মেজর অর্থাৎ তাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাবে বেছে নিয়েছে, সেই সাবজেক্টটি বলাই বাহুল্য একই থাকছে। এই মেজর সাবজেক্টের তারা গতবার পরীক্ষা দিয়েছিল তিনটি পেপারে, MC1, MC2, ACC1। এবারে একইভাবে তিনটি পেপারের পরীক্ষা, কোডগুলো শুধু বদলে যাচ্ছে, MC3, MC4, ACC2। প্রত্যেকটি বিষয়ের সিলেবাস, সাবজেক্টের সিলেবাস কলেজ ওয়েবসাইটে দেওয়া আছে। এখনো যদি কেউ কোনো কারণে সেই সিলেবাস সম্বন্ধে পরিচিত না হয়, অবিলম্বে তাকে সেই সিলেবাস দেখে নিতে বলবে। এরপরে প্রত্যেকটি পেপারের পূর্ণমানের কথায় আসা যাক। পূর্ণমান থাকছে 50, তার মধ্যে 10 মার্কসের ইন্টারনাল কলেজ পরীক্ষা নেবে, 40 মার্কসের বিশ্ববিদ্যালয়ের এক্সাম, যেমন তোমরা অন্য কলেজে সেন্টার হয়ে পরীক্ষা দিলে সেরকম ভাবেই হবে। এরপরে আসি মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্ট এবং মেজর সাবজেক্টের কনসেপ্টটি আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাও একটু বলে দেওয়া। যে কোনো ছাত্রছাত্রী একটি সাবজেক্টকে মেজর সাবজেক্ট হিসাবে বেছে নেবে, সেটা তো আমি আগেই বললাম। এবার সে যে সাবজেক্টটি মেজর হিসাবে বেছে নিয়েছে সেটি বাদ দিয়ে আমাদের কলেজে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট অফার করা হয় তার মধ্যে যে কোনো একটি তার মাইনর সাবজেক্ট হবে। সুতরাং যদি উদাহরণ দিই তাহলে বলতে হবে কোনো ছাত্র বা ছাত্রীর যদি ফিলোসফি মেজর সাবজেক্ট হয়, তাহলে মাইনর সাবজেক্ট হিসাবে ফিলোসফি অর্থাৎ দর্শন বাদ দিয়ে অন্য যে কোনো মানিকচক কলেজে পড়ানো হয় এরকম যে কোনো সাবজেক্টকে সে মাইনর হিসেবে রাখতে পারবে। কিন্তু এখানে বিশেষভাবে যেটা মনে করিয়ে দেওয়ার, এটা হলো যে মাইনর সাবজেক্ট ভর্তি হওয়ার সময় তোমরা দুটি করে বেছেছিলে, তার মধ্যে মাইনর 1-এর একটি পরীক্ষা সেমিস্টার 1-এ তোমরা দিয়ে ফেলেছো। এবারে মাইনর সাবজেক্ট দিতে হবে পরীক্ষা দ্বিতীয় বেছে নেওয়া সাবজেক্টটি। অর্থাৎ
ধরা যাক কোনো একটি ছাত্র বা ছাত্রী, আমি যেমনটি উদাহরণ দিলাম যে তার ফিলোসফি মেজর সাবজেক্ট, তার আর একটি মাইনর, প্রথম মাইনর সাবজেক্ট ধরা যাক বাংলা, সে প্রথম সেমিস্টারে বাংলা মাইনরের পরীক্ষা দিয়েছে। এবারে কিন্তু সে আর বাংলা মাইনর দিতে পারবে না, তাকে দিতে হবে সে দ্বিতীয় যে মাইনর সাবজেক্টটি বেছেছিল সেই মাইনর সাবজেক্টটি। তো আমি ধরে নিচ্ছি যে যে ছাত্র বা ছাত্রীর কথা আমি বলছি সে দ্বিতীয় মাইনর সাবজেক্ট হিসাবে ইতিহাস বেছেছে, তাহলে সে এবারে ইতিহাসের পরীক্ষা দেবে। গতবার সে প্রথম বেছে নেওয়া মাইনর, অর্থাৎ সে প্রথমটা বেছেছিল বাংলা, তাই বাংলা দিয়েছে, এবারে সে দেবে দ্বিতীয় মাইনরের সাবজেক্টের পরীক্ষা, অর্থাৎ ইতিহাস। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ সিলেবাস সেইভাবেই তোমাদের পড়তে হবে। সিলেবাসে যদি ভুল করে তোমরা আগের বারের বেছে নেওয়া মাইনর সাবজেক্টারই দ্বিতীয় পেপারটা পড়তে থাকো, তাহলে কিন্তু পরীক্ষাতে গুরুতরভাবে সমস্যা হবে। আমরা এখানে খুব পরিষ্কারভাবেই সেই জন্য মাইনর সাবজেক্টের বিষয়টি বলে দেওয়ার চেষ্টা করলাম। মাইনর সাবজেক্টের ক্ষেত্রে একইভাবে 50 মার্কসের পরীক্ষা হবে, 10 মার্কস ইন্টারনাল, 40 মার্কসের বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি এক্সাম কোয়েশ্চেন পেপার সেট করে বাইরে সেন্টার ফেলে পরীক্ষা হবে। এরপরে আসছি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। তোমরা এমডিসি বা আইডিসি নামে এটিকে চেনো। এটি এমডিসি 1 বা আইডিসি 1 তোমরা প্রথম সেমিস্টারে দিয়ে ফেলেছো, কিন্তু এবারে এমডিসি 1 আইডিসি 1 নয়, এবারে হলো এমডিসি 2, এবং সাবজেক্ট কিন্তু নতুন করে আবার বাছতে হবে। অর্থাৎ গতবারে তোমরা যা ইচ্ছে অপশনই বেছে থাকো সেই অপশনটাই আবার পড়া যাবে না, তোমাকে আবার নতুন করে একটি অপশন বাছতে হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বেশ কিছু এমডিসি অফার করছে, তার মধ্যে আমরা কলেজ থেকে আমাদের যা সামর্থ্য সেটা অনুযায়ী আমরা কিছু এমডিসি নির্দিষ্ট করে দিয়েছি। এই কটি এমডিসির কলেজে ক্লাস হচ্ছে, এই এমডিসির মধ্যে একটি তোমরা বেছে নেবে। কোনটি, কি কি অপশন আমি পরের স্লাইডে বলবো। এরপরে চলে আসছি এইসি সাবজেক্ট। এখানে সাবজেক্টটা একই থাকছে, বাংলা, বাংলা এমআইএল তোমরা গতবার দিয়েছো, বাংলা এমআইএল এরই দ্বিতীয় ভাগ তোমাদের দিতে হবে। এবং গতবারও যেমন 25 মার্কসের পরীক্ষা হয়েছে এমসিকিউ, এবারেও আমরা যতদূর জানি তাই হবে। ভিএসি সাবজেক্ট, ভিএসি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের গতবার ইএনভিএস তোমরা দিয়েছো, এবারে নতুন একটি অপশন তোমাদের বাঁচতে হবে। এখন বিশ্ববিদ্যালয় এখানে অনেক রকমের অপশন দিচ্ছে, কিন্তু আবারও বলছি আমাদের কলেজের যা সামর্থ্য আমরা সেই অনুযায়ী অপশন দিতে পারবো। আমরা মনে করেছি যে একটি অপশনই কলেজ অফার করতে পারবে, সেই অপশনটি কোনটা পরের একটি স্লাইডে বলবো। এটার ক্ষেত্রেও 25 মার্কসের পরীক্ষা হবে এমসিকিউ, আমরা যতটুকু জানি। একটা কথা বলে দিই যে যে দুটি পরীক্ষার 25 মার্কসের এমসিকিউ হবে পরীক্ষা, ইউনিভার্সিটি কোয়েশ্চেন সেট করে পরীক্ষা নেবে, এই দুটির কোনো ইন্টারনাল হবে না। এরপরে আসছি শেষ যেটি রয়েছে আমাদের এই স্লাইডে, ইন্টার্নশিপ বা কমিউনিটি আউটরিচ, আইএপিসি। এই বিষয়টি বিশ্ববিদ্যালয় চাইছে সেকেন্ড সেমিস্টারই পড়বে, সেকেন্ড সেমিস্টারের প্রত্যেককেই এটি করতে হবে। আমাদের দেখতে হবে যে এই আইএপিসি সম্বন্ধে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী একটি একটি করে প্রজেক্ট কলেজ অফার করবে। সেই প্রজেক্টগুলি কি কি হতে চলেছে নির্দিষ্ট দিনে নোটিশ করে জানানো হবে, এবং শুরুতেই যা বলেছি এই নোটিশ ফলো করে কলেজ আসার অভ্যেসটি ছাত্রছাত্রীদের করতে হবে। আমরা এর মূল্যায়নের ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য এখনো দিতে পারছি না, আলোচনা সাপেক্ষ, তবে যতদূর জানা যাচ্ছে কলেজেরও কিছুটা মূল্যায়নের ব্যাপারে ভূমিকা থাকবে, এবং হয়তো এক্সটার্নাল কেউ পরীক্ষক হিসাবে এসে তিনিও কিছু ভূমিকা নেবেন। এখন এই প্রজেক্টের বিষয়টি আবারও বলছি, এটি সম্বন্ধে আমরা আরো সবিস্তারে তথ্য জানাবো, সেটা নির্দিষ্ট দিনে নোটিশ করে ছাত্রছাত্রীদের আসতে বলা, সেদিন যেন ছাত্রছাত্রীরা অবশ্যই কলেজে উপস্থিত থাকে। এরপরে আমি চলে আসছি
ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে আমরা কি কি অপশন অফার করছি সেগুলি। এই বিষয়টি একটু মন দিয়ে দেখে নিতে বলবো, তার কারণ সব অপশনগুলি সবাই নিতে পারবে না। যেমন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বাংলা সাহিত্য ও চলচ্চিত্র এটি বাংলা মেজরের ছাত্রছাত্রীরা নিতে পারবে না। অল্টারনেটিভ রুটস অফ নলেজ এটি যে কোনো ছাত্রছাত্রী নিতে পারে। কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুস যে কোনো ছাত্রছাত্রী নিতে পারে। হিস্ট্রি অফ মিডিভাল বেঙ্গল ইতিহাস মেজরের ছাত্রছাত্রীরা নিতে পারবে না। আন্ডারস্ট্যান্ডিং গান্ধী অ্যান্ড আম্বেদকর রাষ্ট্রবিজ্ঞান মেজরের ছাত্রছাত্রীরা নিতে পারবে না। যোগা এডুকেশন যে কোনো ছাত্রছাত্রী নিতে পারবে। ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি ফিলোসফি মেজরের ছাত্রছাত্রীরা নিতে পারবে না। এখন এই এমডিসি বেছে নেওয়ার প্রসেস কলেজ অলরেডি একবার করে ফেলেছে। যারা যারা এই বেছে নেওয়ার প্রক্রিয়াতে অংশগ্রহণ করনি তারা একেবারেই ঠিক কাজ করনি। এই বিষয়টি কলেজ হয়তো আরেকবার নোটিশ করবে। আমি আবারও বলছি, নোটিশ ফলো করে কলেজে না আসলে কিন্তু নানান রকমের অসুবিধা হতে পারে। এটা কোনো ভয় দেখানোর ব্যাপার নয়, এটা পরিষ্কারভাবে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যাতে তোমরা থাকো, যাতে তোমাদের কাজ ঠিক সময়ে ঠিকভাবে সম্পন্ন হয়, তার জন্য একটি সাহায্যের বার্তা। এরপরে আমি চলে আসছি আমাদের পরবর্তী যে বেছে নেওয়ার জায়গাটি রয়েছে ভিএসি। এবার এই ভিএসির ক্ষেত্রে যেটা বললাম যে বিশ্ববিদ্যালয় বেশ কিছু অপশন দিয়েছে, কিন্তু আমরা একটি অপশনই অফার করছি, উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। যখন তোমরা ফর্ম ফিল ইন করবে প্রত্যেকে মনে করে উইমেন অ্যান্ড ডেভেলপমেন্টই বেছে নেবে। যদি অন্য কিছু বেছে নাও তার দায়িত্ব কলেজের নেওয়া সম্ভব নয়। কলেজের পক্ষ থেকে অনলাইন স্টাডি মেটেরিয়াল এটির ওপরে দেওয়া হবে, ওয়েবসাইটে চোখ রাখতে বলছি সেই বিষয়টির জন্য। এরপরে শেষ বক্তব্য ইন্টার্নশিপ বা কমিউনিটি আউটরিচ নিয়ে, যা আমি একটু আগে বললাম নিজ নিজ মেজর সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা টপিক কলেজের পক্ষ থেকে দেওয়া হবে এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে করতে বলা হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা থাকে যে তারা যে কোনো একটি জায়গা থেকে একটি প্রজেক্টের খসড়া জোগাড় করে ফেলে এবং সেটাকে হুবহু কপি করে তারা কলেজে জমা দেয়। এইভাবে কিন্তু এই প্রজেক্ট করা যাবে না। কিভাবে করতে হবে তা নিয়ে কলেজে বিস্তারিত আলোচনা হবে, নোটিশ দিয়ে ডেকে আলোচনা হবে, সেই দিনকে প্রত্যেককে উপস্থিত থাকতে বলা হচ্ছে। এরপরে আমাদের ওরিয়েন্টেশনের আর সেরকম কিছু বলার নেই। আমি আবারও ছাত্রছাত্রীদের বলবো তারা যেন এই ভিডিওর নির্দেশগুলি মেনে চলে এবং ভবিষ্যতে আরো বেশি করে নোটিশ ফলো করে কলেজে আসার অভ্যেস তৈরি করে। সকলকে শুভেচ্ছা।